সাহারা মাহমুদ নাই আর নবী সারা উপায় নাই আরে আল্লাহ সারা মাহমুদ নাই আর নবী সারা উপায় নাই আরে সেই নবীকে পাইতে হলে সেই নবীকে পাইতে হলে আলী আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন, ইসলামিক ক্যাসেট বিতান, 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم وعلى آل سيدنا. سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله. إلا الله إلا الله لا إله إلا الله. إلا الله إلا الله لا إله إلا الله. মুন্সিগঞ্জ মিরাপাড়া অলিয়ে কামেল হযরত মীর শাহ রহমাতুল্লাহি আলাইহি এই মাজার মসজিদ প্রাঙ্গণ ঈদগাহ ময়দানে আয়োজিত 3 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের
আজকে প্রথম অধিবেশন, সম্মানিত সভাপতি সাহেব, আমার সম্মুখে উপস্থিত এ বিশাল প্যান্ডেলের নিচে অসংখ্য অগণিত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, অলি প্রেমিক ভাইয়েরা আমার, পর্দার আড়ালে রয়েছেন আমার পর্দানিশীন মা বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের প্রশংসা করতেছি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আমাদেরকে মায়া করে সৃষ্টি করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। কিন্তু পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহকে ভুলে গেছি, ঠিক না? আল্লাহ যে এত মায়া করে আমাদেরকে, প্রতিদিন আমাদেরকে খাওয়াচ্ছে, আমাদেরকে লালন পালন করতেছে, সেই আল্লাহর যেভাবে ইবাদত করার দরকার আমরা কি সেইভাবে করি না? আল্লাহ কি বলতেছেন দেখুন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে কুফরি করতেছ, আমি আল্লাহকে অস্বীকার করতেছ, আমি আল্লাহর সাথে নাফরমানি করতেছ কিভাবে? এ বান্দা, তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না। ছিল? আমাদের অস্তিত্ব ছিল না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কি না? আল্লাহ বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমার সাথে কুফরি করো, আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলা মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলাম, তোমাদেরকে আমি জীবিত করলাম, তারপরে আবার তোমাদেরকে মৃত্যু দিব, আবার তোমাদেরকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা সকলেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন, কোরআন আর বিজ্ঞান, কোরআন একদিকে রাখেন, সায়েন্স বিজ্ঞান একদিকে রাখেন, দুইটাকে একত্রিত করেন, কোনো ঝগড়া বিবাদ নাই, কোন রকম ফিতনা ফাসাদ নাই। আমরা কোথায় ছিলাম, কি অবস্থায় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন? আমরা যদি কোরআনের সাথে সাথে এই যে আয়াত তেলাওয়াত করলাম সূরা বাকারা, আমাদের কোন অস্তিত্ব ছিল না, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করলেন, জীবিত করলেন, এরপরে আবার মৃত্যু দিবেন। কখন? এই যে দুনিয়াতে আসলাম, দুনিয়া আসার পরে আবার আমাদেরকে আল্লাহ মৃত্যু দিবেন, মৃত্যুবরণ করব, কবরের মধ্যে থাকব, তারপরে আবার আল্লাহ আমাদেরকে জীবিত করে হাসরের ময়দানে উঠাবেন। এরপরে ওই হাসরের ময়দান থেকে কাউকে জান্নাতে, কাউকে জাহান্নামে পাঠাবেন, ঠিক কিনা? হ্যাঁ, আমার কোরআনে কারীম খুলুন, বর্তমান যুগের সায়েন্স বিজ্ঞান খুলুন, দেখবেন কত সুন্দর আলোচনা আমার আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন। বর্তমান যুগের সায়েন্স বলতেছে, বিজ্ঞান বলতেছে, সায়েন্স মানে বিজ্ঞান, বিজ্ঞান বলতেছে একজন নারী পুরুষ যখন একত্রিত হয়, মেলামেশা করে, স্বামী স্ত্রী যখন মেলামেশা করে, একজন সুস্থ দেহ সম্পন্ন যুবক যার শরীরে কোনো রোগ নাই, ওই ব্যক্তি যখন তার স্ত্রীর সাথে একত্রিত হয়, তখন তার থেকে 18 ফোঁটা বীর্য নাপাক পানি বের হয়। প্রতি ফোঁটা সেই নাপাক পানির মধ্যে আল্লাহ কি দিয়েছেন দেখুন। বিজ্ঞান বলতেছে প্রতি ফোঁটা পানির মধ্যে 3 লক্ষ ভ্রূণ আল্লাহ সেখানে রেখেছেন। প্রত্যেকটা ভ্রূণ দ্বারা আল্লাহ এক একজন মানুষ তৈরি করার ক্ষমতা রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার চিন্তা করেন, প্রত্যেক ফোঁটা পানির মধ্যে 3 লক্ষ ভ্রূণ, আর একজন সুস্থ দেহ সম্পন্ন ব্যক্তি যখন মেলামেশা করে
18 ফোঁটা পানি বের হয়, তাহলে 18 দ্বারা 3 লক্ষকে গুণ দেন, দেখবেন গুণ দিলে গুণফল আসতেছে 54 লক্ষ। তার মানে একজন পুরুষ যখন মেলামেশা করে ওই নাপাক পানি থেকে 18 ফোঁটা পানি থেকে 54 লক্ষ মানুষ তৈরি করতে পারে এমন ভ্রূণ আল্লাহ ওই পানির মধ্যে রেখেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 54 লক্ষ নয়, মাত্র 54 লক্ষ থেকে একটা ভ্রূণ নিয়ে ওই ভ্রূণ দিয়ে আল্লাহ একজন মানুষ তৈরি করেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমরা খালি চোখে তাকাই, কিচ্ছু দেখা যাবে না, কোনো কিছু দেখা যায় না, শুধু পানি। বৈজ্ঞানিকরা অণুবীক্ষণ যন্ত্র দ্বারা তাকাচ্ছে, একেবারে বিন্দু বিন্দু দেখা যায়। 1 ফোঁটা পানিতে যদি 3 লক্ষ ভ্রূণ থাকে, এটা কি সাধারণ চোখ দ্বারা দেখা যাবে? আল্লাহর ক্ষমতা। সেখান থেকে আল্লাহ একটি ভ্রূণ দিয়ে মানুষ তৈরি করলেন। কিভাবে? বিজ্ঞান বলতেছে, কোরআন বলতেছে, ওইভাবে সেই নাপাক পানি থেকে প্রথম কি জমাট রক্ত, সেই জমাট রক্ত যখন আসলো, তার কিছুদিন পরে মাংসের পিণ্ড, মাংসপিণ্ড আল্লাহ তৈরি করে মায়ের পেটের মধ্যে। মাংসপিণ্ড যখন তৈরি করলেন, সেখান থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাড্ডি তৈরি করেন। আমাদের দেহের মধ্যে হাড্ডি আছে না, এই হাড্ডি তৈরি করলেন। যখন হাড্ডি তৈরি হয়ে গেল, তার কিছুদিন পরে আবার আল্লাহ এই হাড্ডিগুলির উপরে গোস্তের দ্বারা প্রলেপ দেয়, গোস্ত পুরো শরীরের মধ্যে গোস্ত এসে যায়। যখন গোস্ত এসে গেল, আল্লাহ এরপরে শরীরের মধ্যে শিরা উপশিরা বানিয়ে দেয়। তারপরে ওই শিরা উপশিরা বানানোর পরে এই চক্ষু, নাক, মুখ, কান, হাত, পা পুরো, অর্থাৎ একটি পুরো দেহ শিশু হিসাবে আল্লাহ ওই মায়ের পেটের মধ্যে সৃষ্টি করে। এইভাবে যখন তার পুরঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা হয়ে গেল, এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দেহের মধ্যে শক্তি তৈরি করেন। তার মানে মায়ের পেটে দেখবেন শিশু, ছোট বাচ্চারা, সেই পেটের মধ্যে যে বাচ্চা মাঝে মাঝে নড়াচড়া করে, ঠিক না? মানে ওই সময় আল্লাহ তার মধ্যে শক্তি দিয়েছেন নড়াচড়া করা। যখন শিশু বাচ্চা মায়ের পেটে, তখন তার কাছে মনে হয় আমি মনে হয় এটাই আমার রাজ্য, মায়ের পেটটাই আমার জন্য বিশাল রাজ্য, এখান থেকে আমি আর কখনো কোথাও যাব না। কিন্তু আল্লাহ ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে পাঠায়। যখন দুনিয়াতে আসলাম, তখন এই দুনিয়াটাকে আমরা এক বিশাল রাজ্য মনে করি, এটাই আমাদের সব। দুনিয়াকে আমরা আপন করে নেই। আল্লাহ বলেন, না রে বান্দা, এখানে তোমাদের এই দুনিয়া আপন নয়। তখন আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু দান করেন। কোথায় যাব মৃত্যুর পরে? জানেন না? কবর চিনেন না? কবরে যাব, ঠিকই না? সেই কবরের মধ্যে যখন যেমন মানুষ মনে করবে এই কবরটাই মনে হয় আমার সব, এখান থেকে আমি আর কোথাও যাব না। আবার আল্লাহ বলেন, না বান্দা, এটাই তোমার শেষ ঠিকানা নয়, এরপরে আরেকটা ঠিকানা রয়েছে, ওই ঠিকানা হচ্ছে হাসর, ঠিক না? সেই হাসরের মধ্যে যখন যাবেন আমার মাবুদ রব্বুল আলামিন, সেখানে মানুষের বিচার করবে দুনিয়া কে ভালো করেছে আর কে খারাপ করেছে। যে ভালো করবে, যে আল্লাহর ইবাদত করেছে, যে আল্লাহকে মেনেছে, আল্লাহ রাসূলকে মেনেছে, আল্লাহ এবং তার রাসূলের প্রেম নিজের মধ্যে এনেছে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ সুন্দর জান্নাত তৈরি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা মানে না, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছে, আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তিদায়ক জাহান্নাম তৈরি করে রেখেছেন, ঠিক কিনা ভাইয়ের? আবার তাহলে আল্লাহ কত ক্ষমতাবান, যে আল্লাহ আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছে, আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এরপরে আমার আল্লাহ আমাদেরকে চলার মতো ক্ষমতা দিয়েছে। সেই আল্লাহর ইবাদত আমরা করব কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন কোরআনে কারীমের মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসওয়ালা জিনিসকে
একবার না একবার মরতেই হবে। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী ভাবে থাকতে, আরো জোরে বলেন, থাকতে পারবে না। এই দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া হচ্ছে আখিরাতের একটা শস্য ক্ষেত্র। এখানে অস্থায়ীভাবে অল্প কিছুদিন থাকবে, এরপরে আবার তাকে এখান থেকে বিদায় হয়ে সে আখিরাতের পরপারে পাড়ি দিবে। সেই আখিরাতের প্রথম স্টেশন হচ্ছে কবর, তারপরে হচ্ছে হাসর, সেই হাসরের পরে হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন, সমস্ত নফসওয়ালা জিনিসকে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসওয়ালা জিনিস মৃত্যুবরণ করতে হবে। শুধু মানুষ না, নফস, যার মধ্যে রূহ আছে, যার মধ্যে আত্মা আছে, যার মধ্যে জীবন আছে, এমন প্রত্যেকটা জিনিসকে মরতেই হবে। আমরা মানুষ, আমাদের মধ্যে রূহ আছে, জীবন আছে, ঠিক না? আমরা মরবো, একদিন আমরা মরবো কিনা? আরো জোরে মরবো কিনা? মরবো। একটা গাছ, জমিনের মধ্যে আমরা বীজ বপন করি, ঠিক কিনা? যখন বীজ বপন করলাম, কিছুদিন পরে জমিন ভেদ করে উদ্ভিদ সেই বীজ থেকে অঙ্কুর বের হয়, সেটার থেকে আস্তে আস্তে গাছটা বড় হয়, সেই গাছ ফল দান করে, আমরা সেখান থেকে ফল খাই। এক সময় দেখি গাছটা শুকিয়ে গেছে, তার মানে তার দুনিয়ার হায়াত শেষ, সে মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা? গরু আছে না, গরু, এই যে কোরবানির সময় লক্ষ লক্ষ কোটি কোটি গরু আমরা কোরবানি দেই, মারা যায়, ঠিক না? তার মানে তার দুনিয়ার হায়াত শেষ। আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসওয়ালা জিনিসকে মরতে হবে। এই জন্য গরুরও মৃত্যু আছে, ঠিক কিনা? আসমান জমিনের মৃত্যু হবে কিনা? যখন কিয়ামত জারি হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবে, তখন আসমান জমিনটা ভেঙ্গে চুরমার হয়ে তুলার মতো উঠতে থাকবে। আসমান জমিনেরও মৃত্যু হবে। জিন যারা, যাদেরকে আল্লাহ জিন বানিয়েছেন, ওই জিনদেরও একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। এমনিভাবে ফেরেশতা যারা রয়েছে, ফেরেশতারাও মরবে, কোন ফেরেশতা জীবিত থাকবে না। সর্বশেষ সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে, জিন মৃত্যুবরণ করবে, মানুষ জিন বলতে আর কিছু থাকবে না। ফেরেশতারাও মৃত্যুবরণ করবে, সর্বশেষ থাকবে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ ডাক দেবেন, আজরাইল এখানে আসো, তুমি তো সমস্ত কিছু রূহকে কবজ করেছ, এবার আমি আল্লাহ হুকুম দিচ্ছি, তুমি এবার নিজের জীবনকে নিজে হরণ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, শুধু মানুষ নয়, যতটা প্রাণীর মধ্যে আমি আল্লাহ রূহ দিয়েছি, জীবন দিয়েছি, প্রত্যেকটা রূহওয়ালা জীবন জিনিসকে মৃত্যুবরণ করতে হবে। এর থেকে কেউই রেহাই পেতে পারবে না। ভাইয়ের আমার, তাহলে মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কিনা? আরেকটু জোরে বলেন, হবে কিনা? আল্লাহ বলেন, ও পৃথিবীর বান্দারা, তোমরা মুসলমান না হয়ে, ইমানদার না হয়ে মৃত্যুবরণ করো না। যদি মৃত্যুবরণ করতেই হয়, তাহলে তোমরা ইমানদার হয়ে, মুসলমান হয়ে মরো, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করো, তখনই আমি আল্লাহ তোমাদেরকে মহান পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে আল্লাহ দুনিয়ায় একটি হায়াত দিয়েছেন। এই যে মনে করেন বাংলাদেশ বলেন বা যে কোনো দেশে বড় বড় বিল্ডিং তৈরি করেন না, করেন কিনা? বড় বড় বিল্ডিং বানাতে দেখেছেন? 20 তলা, 25 তলা, বিভিন্ন দেশের মধ্যে 100 তলা, 150 তলা, এত বড় বড় বিল্ডিং তৈরি করেন। যে ইঞ্জিনিয়ার নকশা তৈরি করে, কিভাবে বানাবে, এটার মধ্যে কতটুকু মাল দিতে হবে, কতটুকু জিনিস সে ফাউন্ডেশনের মধ্যে দিতে হবে, সেই ইঞ্জিনিয়ার জানে, ঠিক কিনা? যখন এটা বানালো, বানানোর পরে সে বলে এই বিল্ডিংটা 100 বছর বা 50 বছর এটা টিকবে, একটা গ্যারান্টি দিয়ে দেয়। কারণ সে এটা বানিয়েছে
এটা কিভাবে বানাতে হবে সমস্ত কিছু সে বলেছে, তার কথা অনুযায়ী বানানো হয়েছে। এজন্য সে জানে যে কতটুক মাল দিলে এই বিল্ডিংটা কত বছর থাকবে। ঠিক এটা? ঠিক আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এই দেহ বানিয়েছেন, তার দেহ কতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে জীবিত অবস্থায়, এটা আল্লাহ জানেন কিনা? আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ এক একটা মানুষকে এক এক ধরনের হায়াত দিয়েছেন। কারো 10 বছর, কারো 20 বছর, কারো 50 বছর, কারো 100 বছর, কারো 150 বছর। আগের যুগের অনেক লোক ছিল যাদের বয়স 1000 বছর, 1500 বছর হতো। ঠিক কিনা ভাইয়েরা আমার? তাহলে আল্লাহ এক এক মানুষকে এক এক ধরনের হায়াত দিয়েছেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষরা, আমি তোমাদেরকে হায়াত দিলাম, একটা নির্দিষ্ট সময় দিলাম। এই সময়টা যখন শেষ হয়ে যাবে, আজরাইল ফেরেশতা এসে যাবে, তখন তোমাদের রূহটা কবজা করে নিয়ে যাবে। তখন আর তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিনিসকে আমি একটা নির্ধারিত সময় দিয়েছি। এই সময় যখন শেষ হয়ে যাবে, তখন আজরাইল ফেরেশতা এসে যাবে, তার রূহ কবজ করবে। 1 সেকেন্ড আগেও তার রূহ কবজ করা হবে না, 1 সেকেন্ড বিলম্ব করেও তার রূহ কবজ করা হবে না। ঠিক নির্ধারিত সময় আমাদের রূহটা কবজ করা হবে। ভাইয়ের আমার, কিতাবের মধ্যে রয়েছে এক ব্যক্তি দুনিয়ার জমিনে থেকে আল্লাহর দরবারে সব সময় দোয়া করত, আল্লাহ তুমি আমার গুনাহগুলি মাফ করে দাও, আমার উপরে তুমি রহমত বর্ষণ করো। যেই ফেরেশতা সূর্য পরিচালনা করে, যেই ফেরেশতাকে তুমি সূর্য পরিচালনার জন্য দায়িত্ব দিয়ে রেখেছ, ওই ফেরেশতার উপরেও তুমি রহমত বর্ষণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় সব সময় আল্লাহর দরবারে এইভাবে দোয়া করত। তার জীবনের অনেক বছর একেবারে শেষ প্রান্তে এসেও সেই দোয়া করতেছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন এই ব্যক্তি নিজের জন্য দোয়া করে, ওই আমি আল্লাহ যেই ফেরেশতাকে সূর্য পরিচালনার দায়িত্ব দিয়েছি, ওই ফেরেশতার জন্য দোয়া করতেছে। আল্লাহ সেই ফেরেশতার কানের মধ্যে এই ব্যক্তির দোয়াটুকু পৌঁছিয়ে দিয়েছে। ওই সূর্য পরিচালনাকারী ফেরেশতা যখন জানতে পারল দুনিয়ার জমিনে একজন আল্লাহর বান্দা রয়েছে যে সব সময় নিজের জন্য দোয়া করে এবং আমি ফেরেশতার জন্য দোয়া করে, ওই ফেরেশতা তখন বেকুল হয়ে গেল যে তাকে একটু দেখতে মন চায়, তার কাছে যদি একটু যে আমি সাক্ষাৎ করতে পারতাম। ওই ফেরেশতা আল্লাহকে ডাক দিল, আল্লাহ যে বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় নিজের গুনাহ মাফ চায়, নিজের জন্য দোয়া করে এবং আমি ফেরেশতার জন্য দোয়া করে, আল্লাহ তুমি যদি একটু অনুমতি দিতা, আমি তোমার সেই বান্দার সাথে দুনিয়ায় গিয়ে একটু সাক্ষাৎ করতাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন এই ঘটনা। তিনি প্রমাণ করেছেন আজরাইল ফেরেশতার সাথে আরো কিছু সাহায্যকারী ফেরেশতা থাকে। মাঝে মাঝে আজরাইল ফেরেশতার পক্ষ থেকে ওই সমস্ত ফেরেশতারা দুনিয়ায় এসে মানুষের রূহ কবজ করে। তিনি সেটার উদাহরণ দিতে গিয়ে এই ঘটনা বর্ণনা করতেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। সেই ফেরেশতা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনুমতি দিলেন, ও সূর্য পরিচালনাকারী ফেরেশতা, যাও যাও, আমি আল্লাহ তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি পৃথিবীর জমিনে গিয়ে আমার ওই বান্দার সাথে তুমি সাক্ষাৎ করে আসো। সেই ফেরেশতা অনুমতি পেয়ে গেল। আল্লাহর অনুমতি ছাড়া তো আর ফেরেশতারা এক কদম এদিক সেদিক যেতে পারে না। শুধু আমরা পারি, আমরা মানুষ, ফেরেশতারা পারে না, আমরা পারি। আল্লাহ বলেন এইভাবে চলো, আমরা ওইভাবে চলি। ঠিক কি না? নবী বলতেছেন এই রাস্তায় যাও, আমরা সেই রাস্তায় না গিয়ে আরেক রাস্তায় যাচ্ছি। ঠিক কি না? এই জন্যই আমাদের জন্য জান্নাত আর জাহান্নাম দুইটা বানিয়েছেন। আল্লাহ এবং তার রাসূলের কথা মানো, সে অনুযায়ী চলো,
তাহলে জান্নাতে যেতে পারবে, আর যদি না চলো তাহলে তোমাদের জন্য জাহান্নাম আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। ভাইয়ের আমার, সেই ফেরেশতা আসলো, দুনিয়া আসার পরে সেই আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করে বলল, ভাই আমি শুনেছি তুমি নাকি নিজের জন্য সব সময় দোয়া করো, তোমার গুনাহ মাফ চাও, আমার জন্য দোয়া করো। উদ্দেশ্য কি? আমি যখন এই সংবাদ শুনতে পেলাম, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি পাগল হয়ে গেলাম। আমি তোমার সাথে সাক্ষাতের জন্য আল্লাহর অনুমতি নিয়ে তোমার কাছে এসে গেলাম, দুনিয়া এসে গেলাম। তোমার কাছে একটু জানতে চাই, নিজের জন্য দোয়া করো ভালো কথা, কিন্তু আমার জন্য কেন দোয়া করো, এটার কারণ কি? আল্লাহর বান্দা বলল, এই সূর্য পরিচালনাকারী ফেরেশতা, নিজের জন্য দোয়া করে নিজের গুনাহ মাফ চাই, কারণ আমি হয়তো জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ যেন আমার গুনাহগুলি মাফ করে দেয়। আর তোমার জন্য দোয়া করতেছি, যাতে করে আমার আল্লাহ আমার এই দোয়ার সংবাদ তোমাকে জানিয়ে দেয়। আর তুমি যদি আমার সাথে কখনো একবার সাক্ষাৎ করতে আসো, আমি তোমার মাধ্যমে আজরাইল ফেরেশতার কাছে একটু জানতে চাবো যে আমি দুনিয়ার জমিনে আর কতদিন বাঁচবো। আজরাইল ফেরেশতা যদি আমাকে আমার হায়াতটা বলে দেয়, আমি কখন মৃত্যুবরণ করব, তাহলে আমি ওই মৃত্যুর সংবাদটা জানার পর আমি দুনিয়ায় যতদিন থাকবো ততদিন আল্লাহর ইবাদতের মধ্যে নিমগ্ন হয়ে যাব। ওই ফেরেশতা বলল, ঠিক আছে চলো আমার কাছে যাও, আমি যেখানে থাকি সেখানে আসো। ফেরেশতা তাকে নিয়ে উড়াল দিয়ে সূর্য পরিচালনাকারী ফেরেশতা যেখানে থাকে সেখানে নিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, ঠিক আছে, আজরাইল ফেরেশতার কাছে তো জানতে চাও তোমার হায়াত আর কতদিন বাকি, তুমি আমার চেয়ারে বসো। আমার জন্য আল্লাহ যে চেয়ার বানিয়েছে, কুরসি বানিয়েছে, এখন তুমি বসো। আমি একটু আজরাইল ফেরেশতার কাছে যাই, গিয়ে সেখান থেকে জেনে আসবো তুমি আর কতদিন বাঁচবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা অনুমতি নিয়ে সেই ফেরেশতা যখন তার নিজের আসনের মধ্যে ওই আল্লাহর বান্দাকে বসালেন, বসে এবার কোথায় যাচ্ছেন? উড়াল দিয়ে আজরাইল ফেরেশতার কাছে চলে গেলেন। আজরাইল ফেরেশতার কাছে গিয়ে এবার বললেন, ও ভাই আজরাইল, তোমার কাছে একটা দরকারে আসলাম। আজরাইল ফেরেশতা বললেন, ভাই ফেরেশতা, তুমি কেন এসেছো, কি দরকার বলো। ওই ফেরেশতা বলল, হে আজরাইল, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর এক বান্দা আছে, যে বান্দা নিজের জন্য সব সময় দোয়া করে, সাথে সাথে আমার জন্য দোয়া করে। তার সেই দোয়ার একটাই উদ্দেশ্য, আমি যেন তোমার কাছে জেনে নেই ওই ব্যক্তি কতদিন আর বাঁচবে। সে যদি সেই মৃত্যুর সময়ের কথা যদি জেনে যায়, বাকি সময়টুকু আল্লাহর ইবাদতের মধ্যে যাতে কাটিয়ে দিতে পারে, এই জন্য সাথে সে তার মৃত্যুর সময়টা জানতে চায়। বলল, ভাই একটু দাঁড়াও, আমি তার অবস্থাটা একটু জেনে নিয়ে সে কখন মৃত্যুবরণ করবে। আজরাইল ফেরেশতা নজর দিয়ে এবার বললেন, হে সূর্য পরিচালনাকারী ফেরেশতা, আমি দেখতেছি ওই ব্যক্তির হায়াত ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত না সে তোমার চেয়ারের মধ্যে বসবে, ততক্ষণ পর্যন্ত তার হায়াত। তার মানে তোমার চেয়ারে যখন বসবে তখনই সে মৃত্যুবরণ করবে। যতক্ষণ পর্যন্ত তোমার চেয়ারে বসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না। সূর্য পরিচালনাকারী ফেরেশতা যে চমকি গেলেন, হায় হায় সর্বনাশ, ওই ব্যক্তিকে তো আমি আমার চেয়ারে বসিয়ে এসেছি। আজরাইল ফেরেশতা বললেন, যদি তুমি তোমার চেয়ারে বসেই থাকো তাহলে এতক্ষণে
আমার সাহায্যকারী ফেরেশতারা তার রূহটা কবজ করে নিয়ে এসেছে। তখন সেই ফেরেশতা সাথে সাথে তার স্থানের মধ্যে এসে দেখলেন সত্য সত্যই ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলতেছেন কিভাবে, লিকুল্লি উম্মাতিন আজাল ওয়া ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি তোমাদেরকে একটা নির্ধারিত সময় দিলাম, হায়াত দিলাম। এই সময়টা যখন শেষ হয়ে যাবে সাথে সাথে তোমাদের রূহ কবজ করে নেওয়া হবে। আমার ফেরেশতা আজরাইল এসে যাবে, 1 সেকেন্ড আগেও তোমাদের রূহ কবজ করা হবে না, 1 সেকেন্ড পরেও তোমাদের রূহ কবজ করা হবে না। ঠিক নির্ধারিত সময়ে তোমাদের রূহটা কবজ করে নেওয়া হবে। সুরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আমাদেরকে মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? মৃত্যুবরণ করে ফেললাম, আল্লাহর কাছে যতই দোয়া করি, আল্লাহ একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, আমরা আবার দুনিয়ায় গিয়ে তোমার ইবাদত করব, যা সম্পদ আছে সব কিছু তোমার রাস্তায় বিলিয়ে দিব। আল্লাহ কি আমাদেরকে আবার পাঠাবেন? এখন তো কত বড় বড় ধনী ধনী লোক, টাকার অভাব নাই, টাকা ঠিক মতো দান খয়রাত করে না, যা পায় সব ব্যাংকের মধ্যে ঢুকায়, ঠিক কিনা? টাকার হিসাব নাই, কত টাকা হিসাব নাই, আল্লাহ রাস্তায় তারা দিচ্ছে না। আবার অনেকে দেয়, বহু লোক আছে যারা ঠিক মতো আল্লাহ রাস্তায় দান করে না। ওই মৃত্যুর পরে কত কান্নাকাটি করবে, আল্লাহ একটা বার একটু সুযোগ দাও না, একটা বার দাও, সব সম্পদ দিয়ে দিব, আবার জীবনটাও তোমার রাস্তায় বিলিয়ে দিব, সব সময় ইবাদত বন্দেগী করব, একটা মুহূর্তের জন্য নাফরমানি করব না। আল্লাহ বলবেন, ও বান্দা, লাভ হবে না, আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, তোমাকে কত সতর্ক করা হয়েছে, কিন্তু তুমি তো তখন আমার কথা শুনো না, আলে বলাবার কথাও শুনো না, এখন আর আমি দ্বিতীয়বার তোমাকে সুযোগ দেব না। হ্যাঁ আমার, সেই মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কখন মৃত্যু এসে যায়, ওই মৃত্যু থেকে পৃথিবীর কোন মানুষ, কোন জিন, কোন ফেরেশতা, আল্লাহর কোন সৃষ্টি জগৎ রেহাই পাবে না। যেখানেই যাই, কোন গোপনীয় জায়গার মধ্যে যদি আমরা পালিয়ে থাকি, যে আজরাইল যাতে করে আমার কাছে আসতে না পারে, আমরা রক্ষা পাবো? মৃত্যু থেকে আমরা কেহ দূরে থাকতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফী বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, যদি মৃত্যুকে ভয় করে সীসা ডালা প্রাচীরের মধ্যেও তোমরা আত্মগোপন করে থাকো, পালিয়ে থাকো, সেখানেও আজরাইল যাবে, সেখান থেকে তোমাদের রূহটা কবজ করে নেওয়া হবে। কিতাবের মধ্যে রয়েছে, বহু কিতাবের মধ্যে বিভিন্ন ধরনের ওয়াকিয়া রয়েছে। মানুষ যতই চেষ্টা করেছে মৃত্যু থেকে পালায়ন করার জন্য, পারে না। কিতাবের মধ্যে রয়েছে এক ব্যক্তি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ ছিল, সে সুলাইমান আলাইহিস সালামের দরবারে ঢুকতেছে, আর সুলাইমান নবীর দরবার থেকে আজরাইল ফেরেশতা বের হচ্ছে। আল্লাহর নবীর দরবারে, যারা আল্লাহর নবী, তাদের দরবারে ফেরেশতারা সব সময় আসা যাওয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার কাছে কখনো ফেরেশতা এইভাবে এসে দেখা করে? আওয়াজে বোঝা যায় করে। কার কাছে আসে? আসে না। আমাদের সাথে ফেরেশতা আছে, আমরা তাদেরকে দেখি না, ঠিকই না? আল্লাহর নবীদের কাছে ফেরেশতারা আসে, কথাবার্তা বলে, পরামর্শ নেয়, তাদের সাথে গভীর সম্পর্ক থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ফেরেশতা আজরাইল মানুষের রূহ কবজ করবে, ওই আজরাইল ফেরেশতারা পর্যন্ত, আজরাইল ফেরেশতা পর্যন্ত আল্লাহর নবীর দরবারে এসে সাক্ষাৎ করে যায়। সে আজরাইল ফেরেশতা
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে বের হচ্ছে, ওই ব্যক্তি ঢুকতেছে। তখন ওই ব্যক্তি সাথে যখন আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেল, যখন আজরাইল ফেরেশতা তার দিকে নজর দিচ্ছে আর সেও আজরাইল ফেরেশতার দিকে নজর দিচ্ছে, তার ভিতরে কেন জানি একটা ভয় এসে গেল। চিনে না, আজরাইল তো আর আজরাইলের সুরূপ নিয়ে আসে না, আসছে মানুষের রূপ ধরে। জুড়ে বলে সুবহানাল্লাহ। নবীদের দরবারে যখন ফেরেশতারা আসে, অধিকাংশ সময় মানুষের রূপ ধরে নবীদের দরবারের মধ্যে আসে। ওই ব্যক্তির কেন জানি ভয় লাগছে, আজরাইল ফেরেশতা বারবার তার দিকে তাকাচ্ছে। এই ব্যক্তির মনে কেমন সন্দেহ লাগলো, এই ব্যক্তিকে আমার দিকে কেন চাচ্ছে। সে যখন আমার দিকে তাকায় আমার কেন জানি ভয় লেগে যায়, শরীর থরথর করে কাঁপে। সুলাইমান নবীর দরবারে তাড়াতাড়ি ঢুকে বলল, হুজুর, হে আল্লাহর নবী, যে ব্যক্তি আপনার দরবার থেকে বের হচ্ছে এই ব্যক্তিকে। সুলাইমান নবী বলেন, তোমার জানার দরকার কি? বলে, হে আল্লাহর নবী, আমাকে একটু বলেন এই ব্যক্তিকে, যেইভাবে আমার দিকে তাকিয়েছে আমার এমন ভয় লাগতেছে, মনে হয় যেন সে আমাকে মেরে ফেলবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার জানার দরকার নাই। নবীদের দরবারে কত মানুষ আছে, কত সৃষ্টি জগৎ নবীদের সাথে সাক্ষাৎ করার জন্য আসে, সুতরাং তোমার এই ব্যাপারে জানার দরকার নাই। ওই ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনার দরবার থেকে যাব না। আল্লাহর নবীর কদমের মধ্যে পড়ে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, এই ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি সমস্ত পৃথিবীর মানুষ, জিন, ফেরেশতা, সমস্ত সৃষ্টি জগতের রূপ কব্জ করে, মালাকুল মউত আজরাইল ফেরেশতা। ধরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন ইনি হচ্ছেন আজরাইল ফেরেশতা, যিনি আমার দরবার থেকে গেল, ওই ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, আমি আপনার দরবার থেকে যাব না। যেইভাবে তাকিয়েছে আমার এমন ভয় লাগছে, মনে হয় এখনই আমার জানটা কবজ করে ফেলবে, আমি আপনার দরবার থেকে যাব না। সুলাইমান নবী বললেন, আমার দরবার থেকে যদি না যাও তাহলে কি করবা? বললেন, ঠিক আছে যাব। আপনি যে তক্তার মধ্যে চলেন, যেটাকে আপনি হুকুম দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মাইল দূরে চলে যায়, আমাকে সেই তক্তার মধ্যে উঠানে এমন জায়গার, এমন দূরত্বের মধ্যে নিয়ে যাবেন যেখানে আজরাইল ফেরেশতা পৌঁছতে না পারে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তুমি আমার তক্তার মধ্যে গিয়ে উঠো। উঠার পরে হযরত সুলাইমান নবী হুকুম দিলেন, যাও, একে নিয়ে যাও, এ যতটুক যেতে চায় ওই জায়গার মধ্যে গিয়ে তাকে নামিয়ে দাও। সেই তক্তার মধ্যে উঠে যখন বসলো, সেটা আসমানের মধ্যে উপরে উঠে এমন ভাবে উড়ান দিল, মুহূর্তের মধ্যে হাজার হাজার মাইল দূরে। কোথায়? মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে এই ঘটনা খুব চমৎকার ভাবে বর্ণনা করেন। কিভাবে? ওই ব্যক্তিকে যখন সেই কোথায় নিল, মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভারতের একটি জায়গার নাম হচ্ছে সোমনাথ। সেই সোমনাথের মধ্যে এসে তাকে নামিয়ে দিল। যখন সে সেখানে নামলো, সাথে সাথে আজরাইল আলাইহিস সালামও সেখানে উপস্থিত হয়ে গেল। তার রূহটা কবজ করে আজরাইল ফেরেশতা চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মৃত্যুকে ভয় পেয়ে পালিয়েছে, কিন্তু পালানোর পরেও আজরাইল ফেরেশতার হাত থেকে রক্ষা পেয়েছে। আরো জোর বলেন, রক্ষা পেয়েছে। এরপর আবার আল্লাহর নবীর দরবারে যখন গেলেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আজরাইল,
আমার দরবারে থেকে যখন তুমি বের হয়ে যাচ্ছিলা, ওই সময় একজন লোক এখানে আসলো, তার দিকে তুমি কেন এইভাবে তাকিয়েছ? তার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছ কেন? তুমি এইভাবে তার দিকে তাকাইলা, কারণ কি? ওই ব্যক্তির কথা শুনে, আল্লাহর নবীর কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে এই কথা বললেন, আজরাইল ফেরেশতা বললেন, হে আল্লাহর নবী, ওই ব্যক্তির সাথে আমার কোনো ঝগড়া বিবাদ নাই, শত্রুতা নাই। আমি একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহর কুদরত বোঝা বড়ই অসম্ভব। কোন মানুষের কোন সৃষ্টি জগতের পক্ষে আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত পুরোপুরি বোঝা সম্ভব নয়। যে ব্যক্তির সাথে আপনার দরবারে সাক্ষাৎ হলো, আমি তার চেহারার দিকে তাকিয়ে আশ্চর্য হলাম, কারণ আল্লাহর হুকুম কিছুক্ষণ পরেই তাকে ভারতের সোমনাথ নগরের মধ্যে তার রূপ কবজ করতে হবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি বারবার তার দিকে তাকাচ্ছি, এটাই কি সেই ব্যক্তি কিনা? আমি তার দিকে তাকাইলাম, তার চেহারা দেখলাম, তার নাম দেখলাম, তার বাবার নাম, দাদার নাম দেখলাম সব ঠিক। আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, মুহূর্তের মধ্যে আমি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে পারি। কিন্তু মানুষ তো এত অল্প সময়ে এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত যাওয়া সম্ভব না। আমি সেই জায়গার মধ্যে উপস্থিত যখন হইলাম, আমি দেখলাম ওই ব্যক্তি আমার পূর্বে সেখানে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ যার মৃত্যু যেই জায়গার মধ্যে নির্ধারণ করে রেখেছেন, যেইভাবে হোক মৃত্যুর সময় যখন হবে ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য একটি ব্যবস্থা আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাহারা মাহমুদ নাই, আর নবী সারা উপায় নাই, আরে আল্লাহ সারা মাহমুদ নাই, আরে নবী সারা উপায় নাই, আরে সেই নবীকে পাইতে হলে, সেই নবীকে পাইতে হলে আলী আল্লাহর দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আবার আরেকজনকে সৃষ্টি করেছেন আমাদেরকে যাতে করে ধোঁকা দেয়। এটা হচ্ছে পরীক্ষা। কে সে? শয়তানকে চিনেন না? চিনেন কি না? নামটা ধরে বলেন না। কে? ইবলিস, শয়তান। শয়তান কি আমাদের দোস্ত? কি? শয়তান যে আমাদের শত্রু, কে বলেছেন? কোথায়? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও দুনিয়ার মানুষরা শুনো, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। কি শত্রু না বন্ধু? কার কার বন্ধু? হাত তোলেন তো। আছে বুঝে না বুঝছে, হাত তোলেছে, সমস্যা নাই। আমাদের বাংলাদেশের মানুষ তো মুসলমান, খুব জজ্বাওয়ালা মুসলমান, যেন হুজুর যাই বলে হাত তুলতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। এটা কি মানি শক্তি? না বুঝে ভুল করেছে, সমস্যা নাই। ভাইরা আমার, কোরআনে কারীম আমাদের দলিল, হাদিস দলিল, ইজমা কিয়াস দলিল, ঠিক কিনা? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ কোরআনে কারীমের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন, সেই শয়তান আমাদেরকে 24 ঘন্টা ধোঁকা দিচ্ছে। মানুষ যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসে, আসার সাথে সাথে শয়তান এসে
এইভাবে তাকে আঘাত করে সিমটি লাগায়, তখন শয়তান ওয়া ওয়া করে কাঁদতে থাকে। মানে দুনিয়া আসার সাথে সাথে শয়তানের শত্রুতামি শুরু করে বলে নাউযুবিল্লাহ। এইভাবে মানুষ জগৎ দুনিয়ার জমিনের মধ্যে থাকে মৃত্যু পর্যন্ত এই শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। সর্বশেষ ধোঁকা কোথায়? যখন আমাদের মৃত্যুর সময় এসে যায়, যখন আমাদের কাছে একেবারে আজরাইল আসার সময় হয়ে যায়, ওই সময় শয়তান মানুষদেরকে ধোঁকা দিতে থাকে। কিভাবে শয়তান আসে? এসে বলে, ও আল্লাহর বান্দা, তুমি তো আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ নাকি সৃষ্টিকর্তা, আল্লাহ নাকি আসমান জমিনের মালিক। এটা কখনো সম্ভব নয়, কারণ এই বিশাল আসমান জমিন এবং তার মধ্যবর্তী জায়গা পরিচালনা করা একজনের পক্ষে কখনো সম্ভব না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পারেন কিনা? শুধু আসমান জমিন নয়, এই আসমান জমিন যতটুক জায়গা, এটাকে বলা হয় একটা আলম। অনেক তাফসীরের মধ্যে লিখতেছে আল্লাহ এইভাবে একটা নয়, দুইটা নয়, 80,000 আলম সৃষ্টি করেছেন। আসমান জমিন পর্যন্ত এই বিশাল জগৎকে বলা হয় একটা আলম। এইভাবে আল্লাহ 80,000 আলম তৈরি করেছেন। ওই 80,000 আলমকে চালাচ্ছেন কে? একদিনও কি সমস্যা হয়েছে যে এত বিশাল রাজত্ব কিভাবে আমি চালাবো? আমাদের বাংলাদেশেই দেখেন না, পারে না, কত সমস্যা। সরকারি দল, বিরোধী দল, এই যে মারামারি হালাহালি, যাও যেই সরকার আসে দেশ ঠিক মতো চালাতে পারে না, ঠিকই না? অনেক কষ্ট হয়। আর আল্লাহ কত ক্ষমতাবান, শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, ভারত নয়, আমেরিকা নয়, চীন নয়, জাপান নয়, এই তামাম পৃথিবী নয়, আল্লাহর যত আলম রয়েছে সমস্ত আলম এটা চালাচ্ছেন কে? আল্লাহ। আরো ধরে বলেন না কে? সেই গৌর গোবিন্দের 7 তলা বিল্ডিং এর সামনে গিয়ে কি বলেছিলেন? কি বলেছিলেন? কয়বার? একবার। 7 বার নয়, 7 তলা ভাঙ্গার জন্য 7 বার বলার দরকার নাই। বলেছেন কয়বার? একবার বলেছেন। কি অবস্থা? সেই 7 তলা বিল্ডিং ভেঙ্গে চুরমার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি কোটি কোটি একটা বিল্ডিং এর সামনে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে থাকি, বলতে বলতে যদি আমাদের গলা ভেঙ্গে চুরমার করি, একটা ইট ভেঙ্গে পড়বে? আল্লাহ তাদেরকে কেমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহর ওলিদের জবানের মধ্যে, কণ্ঠের মধ্যে কেমন ক্ষমতা দিয়েছেন। এটা হচ্ছে আউলিয়া কেরামের কারামত। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত হচ্ছে সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো বিল্ডিং ভাঙতে পারবো না, অন্তত শরীরে যত শক্তি আছে এই শক্তি দিয়ে আল্লাহু আকবার বলতে পারবো তো? জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তান তৈরি করেছেন। সেই ইবলিস শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, মৃত্যুর সময়ও ধোঁকা দিচ্ছে। ইবলিস শয়তান কি বলে? এত বিশাল আসমান জমিন এক খোদায় কখনো এটা পরিচালনা করতে পারবে না, অনেক খোদা আছে, তুমি বিশ্বাস করো। এতদিন তোমার যে ধারণা ছিল সব ভুল, মিথ্যা। আর তোমরা আখির জমানার নবী তাকে শেষ নবী মনে করো না, মিথ্যা। তার পূর্বে আরো বহু নবী এসেছে, পরেও আসবে। তুমি বিশ্বাস করো যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নবী আসবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এইভাবে শয়তান বলবে, তোমরা যে জান্নাত জাহান্নামের কথা বলো এটা সব মিথ্যা, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। দুনিয়ায় হচ্ছে জান্নাত, দুনিয়ায় হচ্ছে জাহান্নাম। কিভাবে? শয়তান যুক্তি দেখায় যে যারা অনেক ধনী, টাকা পয়সার অভাব নাই, তারা খুব সুখে থাকে, এটা হচ্ছে তাদের জন্য জান্নাত। যারা গরিব, টাকা নাই, খেতে পায় না, কষ্টে থাকে, এটা হচ্ছে তার জন্য জাহান্নাম। ধরে বলেন নাউযুবিল্লাহ। এইভাবে শয়তান মানুষদেরকে ধোঁকা দেয়। সর্বশেষ কিতাবের মধ্যে আসতেছে, মানুষের যখন মৃত্যুর সময় একেবারে ঘনিয়ে আসে, তখন তার পানির তৃষ্ণা এমন ভাবে লাগে,
তার কলিজা যেন ফেটে যায়, তার কলিজা ফেটে চৌচির হয়ে যায়। ওই সময় ইবলিস শয়তান আসে। শয়তান তার একজন আত্মীয়ের সুরত ধারণ করে হাতের মধ্যে গ্লাস পানি নিয়ে আসে। ওই পানিটা কোনো দুনিয়ার পানি নয়, কোনো ভালো পানিও নয়, নাফাক পানি। শয়তান প্রস্রাব করে সেই গ্লাসের মধ্যে করে তার আত্মীয়ের সুরত ধরে ওই যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার সামনে এসে যায়, ধরে বলে নাউযুবিল্লাহ। ওই শয়তান এসে বলল, হে আল্লাহর বান্দা, তুমি তো মৃত্যুবরণ করতেছ, তোমার কলিজা ফেটে যাচ্ছে পানির তৃষ্ণায়। আমি তোমার জন্য পানি নিয়ে এসেছি, এমন পবিত্র পানি, এটা কোনো দুনিয়ার পানি নয়, এটা হচ্ছে আবে হায়াতের পানি। যেই পানি একবার খাইলে মানুষ আর মৃত্যুবরণ করে না। তুমি এখন তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, কত কষ্ট লাগতেছে তোমার, আমি তোমার জন্য পানি নিয়ে এসেছি, নাও এই পবিত্র পানি পান করো, তাহলে কখনো আর তোমার মৃত্যু হবে না। কিতাবের মধ্যে আসতেছে ওই সময় মানুষের কলিজা ফেটে যাবে, চৌচির হয়ে যাবে পানির তৃষ্ণায়, তার এতই কষ্ট হয়। আরো দেখবে তার আত্মীয়ের সুরত ধরে এসেছে, বলবে তাড়াতাড়ি আমাকে পানি দাও, জুড়ে বলে নাউযুবিল্লাহ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, হায়রে সাথে সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে নাই। হায় হায় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, হায় হায় সাথে সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে নাই। আরে কাউসারের মালিক যিনি তাহাকে ডাকো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন। হায় হায় ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন। কাকে ভালোবাসতে হবে? এই নবীকে ভালোবাসতে কে বলেছে? কোন সন্দেহ আছে? আল্লাহ বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাকে যদি ভালোবাসতে চাও, আমার সাথে যদি সম্পর্ক করতে চাও, আমার নবীকে ভালোবাসো, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর গোলামি করো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো এবং সাথে সাথে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। বলে ভাইয়ের আমার, সেই নবীকে যদি আমরা ভালো না বাসি, নবীর কোনো সমস্যা আছে? আরো জোরে বলেন, আছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব, কোনো চিন্তার কারণ নাই। আপনাকে যদি মানুষ ভালো না বাসে, আপনার প্রশংসা যদি না করে, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিলাম, এমন উঁচু স্থানে উঠাইলাম, সমস্ত সৃষ্টি জগতের সব চাইতে উঁচু স্থানে আপনার সম্মান উঠিয়ে আমি আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি বলতেছেন, খোদাদার ইন্তজারে হামদে মানি, মোহাম্মদ চশমে বড়ায়ে তানানি, খোদা মদহ আফরি মুস্তাফা বাস, মোহাম্মদ হামিদে হামদে খোদা বাস। কবি বলতেছেন, দুনিয়ার মানুষ, পৃথিবীর কোন মানুষ যদি, পৃথিবীর কোন সৃষ্টি জগৎ যদি আল্লাহর প্রশংসা না করে, আল্লাহর গোলামি না করে, আল্লাহর ইবাদত না করে, আমার আল্লাহর কোনো সমস্যা নাই। ঠিক না? এমনিভাবে বলেন, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর নবীর প্রশংসা না করে, আল্লাহর নবীকে সম্মান না করে, আল্লাহর নবীকে মহাব্বত না করে, আল্লাহর নবীর কোনো সমস্যা নাই। কারণ আল্লাহর প্রশংসা করার জন্য নবী যথেষ্ট, আর নবীর প্রশংসা করার জন্য আবার আল্লাহ যথেষ্ট। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার, সে মৃত্যুর সময় শয়তান এসে যাবে। শয়তান যখন এইভাবে ধোঁকা দিবে, ওই ব্যক্তি বলবে, হে আমার অমুক আত্মীয়, আমার জন্য পানি নিয়ে এসেছ, তাড়াতাড়ি আমাকে পানি দাও, আমি আর সইতে পারি না, কলিজা ফেটে যাচ্ছে, আমাকে একটু পানি দাও।
শয়তান বললে ঠিক আছে, আমি তোমাকে পানি দিব, এমন পবিত্র পানি দিব জীবনে আর তোমার কখনো মৃত্যু হবে না। তবে একটি শর্ত। কি শর্ত? তুমি বলো যে আল্লাহ বলতে কোনো কিছুই নাই। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। কিতাবের মধ্যে রয়েছে আমার, ওই সময় অনেক মানুষ ধোঁকার মধ্যে পড়ে যাবে, অনেক মানুষ ঈমান হারা হয়ে যাবে, পানির তৃষ্ণায় কলিজা পেটে যাবে। ওই সময় শয়তানের কাছ থেকে সেই অপবিত্র প্রস্রাব নিয়ে যখন পান করবে, তার এই জবান দিয়ে আর কলেমা উচ্চারণ হবে না, সে বেঈমান হয়ে ইন্তেকাল করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর যারা ঈমানদার, যাদের মধ্যে আল্লাহর মহব্বত রয়েছে, নবীর মহব্বত রয়েছে, ওই ব্যক্তিকে কখনো শয়তান ধোঁকা দিতে পারবে না। শয়তানকে তখন বলবে দূর হ আমার কাছ থেকে, আমার কলিজা যদিও পেটে যায়, আমি আল্লাহকে অস্বীকার করে তোমার এই পানি পান করব না। আমি বুঝতে পারলাম যে তুমি হচ্ছ শয়তান। ওই সময় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কালেমা শরীফ উচ্চারণ করবে, সাথে সাথে শয়তান তার সেই অপবিত্র পানি দূরে নিক্ষেপ করে সে সেখান থেকে পলায়ন করবে, কারণ তার ঈমান সত্য, তাকে ধোঁকা দেওয়ার সম্ভব নয়। আল্লাহ তার ঈমান হেফাজত করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এরপরে তার মৃত্যুর সময় যখন একেবারে সন্নিকট আজরাইল ফেরেশতা এসে যাচ্ছে, ওই সময় পরপর কয়েকজন ফেরেশতা আসবে। একজন ফেরেশতা, যেই ফেরেশতাকে আল্লাহ তার খাদ্য জোগাড়ের জন্য দায়িত্ব দিয়েছিলেন। আমরা যেই কাজ করি, যা খাই, যা করি, সমস্ত কিছুর জন্য, এক একটা কাজের জন্য আল্লাহ এক একজন ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, এসে মৃত্যুবরণকারীকে সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়ার পরে বলবে, হে আল্লাহর বান্দা, আমি হচ্ছে ওই ফেরেশতা যাকে আল্লাহ তোমার জন্য খাদ্য জোগাড়ের জন্য আমাকে নির্ধারণ করে রেখেছে। হে আল্লাহর বান্দা, আজকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম পৃথিবীটা খুঁজে খুঁজে তন্ন করে শেষ হয়ে গেলাম, তোমার জন্য একটা দানার ব্যবস্থা করতে পারলাম না। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহর সমস্ত জগতের মধ্যে একটা দানা পানি আমি খুঁজে পাইলাম না। আমি নিশ্চিত হয়ে গেলাম যে তোমার হায়াত শেষ, হয়তো কিছুক্ষণের মধ্যে আজরাইল এসে তোমার রূহটা কবজা করে নেবে। কিতাবের মধ্যে রয়েছে এরপর আরেকজন ফেরেশতা আসবে। ওই ফেরেশতা এসে বলবে, হে আল্লাহর বান্দা, তাকে সালাম দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, আমি হচ্ছে ওই ফেরেশতা যাকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আমি যেন তোমার শ্বাস নিঃশ্বাসের আঞ্জাম দিয়ে থাকি। আজকে পৃথিবীর তামাম পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে পাইলাম, আমি তোমার জন্য একটা শ্বাস নিঃশ্বাসও খুঁজে পাইলাম না। তার মানে বুঝা যাচ্ছে তোমার হায়াত শেষ, এখনই আজরাইল এসে তোমার রূহটা কবজা করে নেবে। হে আল্লাহর বান্দা, তোমার থেকে আমি বিদায় নিয়ে যাচ্ছি, চিরজীবনের জন্য তোমার থেকে বিদায় নিয়ে গেলাম। কিতাবের মধ্যে রয়েছে আরেকজন ফেরেশতা আসবে, এসে তাকে সালাম দিবে, সালাম দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, আমার আল্লাহ আমাকে তোমার জন্য নিযুক্ত করেছে, আমি যেন এই দুনিয়া থেকে তোমার জন্য পানির ব্যবস্থা করে নেই। কিন্তু আজকে তামাম জগৎ খুঁজলাম, তোমার জন্য একটা ফোঁটা পানিও আমি পাইলাম না। তার মানে বোঝা যায় তোমার হায়াত শেষ, আমি তোমার থেকে চিরজীবনের জন্য বিদায় নিয়ে যাচ্ছি। সর্বশেষ আরেকজন ফেরেশতা আসবে, ওই ফেরেশতা এসে আবার সালাম দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, আমি তোমার থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে সময়, তোমার যে হায়াত, ওই হায়াতগুলি আঞ্জাম দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে নিযুক্ত করেছিল। আজকে তামাম জগৎ খুঁজলাম, তোমার জন্য একটা সেকেন্ড হায়াতও আমি পাইলাম না। তার মানে বোঝা যাচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াত শেষ করে দিচ্ছে, এখনই আজরাইল এসে যাবে। এই জন্য আমি তোমার থেকে চির বিদায় নিয়ে যাচ্ছি। আল্লাহুম্মা ভাইরা আমার, এই চারজন ফেরেশতাকে কি বিদায় নিয়ে যাবে, এরপরে আরো দুইজন ফেরেশতা আসবে। কিতাবের মধ্যে রয়েছে তারা হচ্ছেন কিরামান কাতিবিন, যারা আমাদের আমল লেখে। তারাও সালাম দিবে, বলবে, হে আল্লাহর বান্দা,
তোমার আমল লেখার জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে, কিন্তু আজকে আর তোমার আমল লেখার জন্য কিছুই পাইলাম না। তার মানে বোঝা যাচ্ছে তোমার মৃত্যুর সময় একেবারে সন্নিকটে এসে গেছে, এখনই আজরাইল এসে যাবে, আমাদের দায়িত্ব শেষ, তোমার থেকে চিরজীবনের জন্য বিদায় নিয়ে যাচ্ছি। একে একে সবাই বিদায় নিয়ে যাবে। এরপরে আসবে আজরাইল আলাইহিস সালাম। যদি নেককার হয়, আজরাইল এত সুন্দর চেহারা নিয়ে আসবে, আজরাইল তাকে জান্নাত দেখাবে, তাকে জান্নাতের সুগান তার নাকের মধ্যে লাগিয়ে দিবেন। নবী বলতেছেন এমন ভাবে মনে হয় যেন একটা শিশু বাচ্চা মায়ের কোলের মধ্যে দুধ খাইতে খাইতে যেমনি ভাবে ঘুমিয়ে পড়ে। নেককার যারা আল্লাহর ওলি হবে, নেককার বান্দা হবে, তারাও এমন ভাবে ঘুমিয়ে যাবে, আজরাইল ফেরেশতা তার রূহটা কবজা করবে, তার খবরই থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি যারা আশিক রাসূল আল্লাহর নবীর প্রেমে কিতাবের মধ্যে রয়েছে, আবার মদিনার কামলিওয়ালা নবী তার কাছে এসে উপস্থিত হয়ে যাবে। ভাইয়ের আমার, আর যদি বদকার হয়, আজরাইল এমন বিকট চেহারা নিয়ে আসবে, আজরাইলের যে মূল চেহারা সেই চেহারা নিয়ে আসবে। ওই চেহারা দেখার সাথে সাথে ওই ব্যক্তি থরথর করে কাঁপতে থাকবে, তার জবান দিয়ে কোনো কথা বের হবে না। এমনই সময় আজরাইল ফেরেশতা তাকে অতি কষ্ট দিয়ে তার রূহটা কবজ করে নেবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে আমার ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, তার কি অবস্থা? উম্মুল মুমিনিন সমস্ত মুমিন বান্দাদের মা হচ্ছেন আয়েশা সিদ্দিকা। কে? কুরআনে কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন সমস্ত নবীর যারা স্ত্রী রয়েছেন, বিবি রয়েছেন, তারা হচ্ছেন পৃথিবীর সমস্ত ঈমানদারদের মা। ধরে বলেন সুবহানাল্লাহ। সেই আয়েশা সিদ্দিকা বলতেছেন একদিন আমি আমার হুজরা শরীফের মধ্যে বসা, এমন সময় দেখলাম আল্লাহর নবী আসতেছে। নবীকে যখন দেখলাম আমি তাজিমের জন্য দাঁড়িয়ে গেলাম। কি করলেন? বলেন না, কি করলেন? দাঁড়িয়ে গেলেন না বসে থাকলেন? দাঁড়াইলেন। কেন দাঁড়াইলেন? সম্মান করার জন্য। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর নবীকে সম্মান করানোর জন্য, সম্মান করার জন্য দাঁড়াতে হবে, ঠিক কিনা ভাইয়ের আমার? হযরত আয়েশা সিদ্দিকা সহিহ হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন আল্লাহর নবী আসতেছেন, আমি দাঁড়িয়ে গেলাম সম্মান দেওয়ার জন্য। নবী বললেন আয়েশা এবার তুমি বসে যাও। আমি আমার জায়গার মধ্যে বসে গেলাম। আল্লাহর নবী আমার উরুর মধ্যে ডানের মধ্যে তার মাথা রেখে শুয়ে পড়লেন, চক্ষু বন্ধ করলেন। আমি দেখলাম আল্লাহর নবীর দাড়ি মোবারকের মধ্যে কিছু কিছু দাড়ি মোবারক পেকে যাচ্ছে। আমি তখন একটা একটা করে আল্লাহর নবীর দাড়ি মোবারক গুলি এভাবে দেখতেছি। আমি বলতেছি কয়টা দাড়ি? তখন হযরত আয়েশা সিদ্দিকা বললেন একে একে আমি 19টা দাড়ি গণলাম। এরপর আমার মনের মধ্যে একটা ভয় এসে গেল, হায় রে আল্লাহর নবীর দাড়ি মোবারক পাকা শুরু হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর নবী মনে হয় আর দুনিয়ায় থাকবে না। হযরত আয়েশা সিদ্দিকা বললেন মনে হয় আমার নবী আমাদেরকে তিম করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। এমন সময় আয়েশা সিদ্দিকার এই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এক ফোঁটা পানি আল্লাহর নবীর গাল মোবারকের মধ্যে যখন পড়লো, আল্লাহর নবীর সাথে সাথে চক্ষু খুললেন, দেখতেন আয়েশা সিদ্দিকা কাঁদতেছেন। আয়েশা সিদ্দিকাকে আমার নবী বললেন আয়েশা তুমি কেন কাঁদতেছো? তোমার কি হয়েছে? তোমার মনে কিসের এত দুঃখ? কেন কাঁদতেছো বলো? আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার খেদমতে উৎসর্গ হোক। আমি একটি জিনিস আপনার কাছে জানতে চাই, মানুষ যখন মৃত্যুবরণ করে ওই মৃত ব্যক্তির জন্য সবচাইতে কষ্টের সময়, যন্ত্রণাদায়ক সময় কোনটা? নবী আমার বলেন আয়েশা, মানুষ যখন মৃত্যুবরণ করে ওই মৃত ব্যক্তির কাছে সবচাইতে যন্ত্রণাদায়ক আযাবের সময় হচ্ছে যখন তার আত্মীয় স্বজন তাকে ঘর থেকে বের করে দেয় এবং তার বিয়োগে উচ্চস্বরে কান্নাকাটি করে। ওই সময়টা হচ্ছে মৃত ব্যক্তির জন্য সবচাইতে কষ্টের সময়। কারণ তার এত স্বাদের বাড়ি, কত টাকা খরচ করে নিজের মন যেভাবে চেয়েছে ওইভাবে এত সুন্দর বাড়ি বানাইল, মৃত্যুবরণ করার সাথে সাথে
স্ত্রী তাকে ঘর থেকে বের করে দিচ্ছে। যেই সন্তানের জন্য এত টাকা পয়সা রুজি করলো ওই সন্তানও বের করে দিচ্ছে, মা বাবাও বের করে দিচ্ছে। নবী বলতেছেন ওই সময়টা হচ্ছে মৃত ব্যক্তির জন্য সব চাইতে কষ্টের সময়। হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমার নবী আরো বললেন, আয়েশা সিদ্দিকা রে, মৃত ব্যক্তির জন্য তার চাইতে আরো বড় কঠিন সময় হচ্ছে, বড় কষ্টের সময় হচ্ছে তখন তাকে একটা নির্জন জায়গার মধ্যে, যেখানে কোনো মানুষ নাই, এমন একটি নির্জন জায়গার মধ্যে গর্ত করে ওই গর্তের মধ্যে তাকে পুঁতে রাখে, কবরের মধ্যে রেখে আসে। ওই সময় মৃত ব্যক্তির জন্য সব চাইতে আরো বেশি কষ্টের সময়। আয়েশা সিদ্দিকা বলতেছেন, আল্লাহর নবী আরো ডাক দিলেন, হে আয়েশা, এর চাইতে আরো কষ্টের সময় রে, যখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে মানুষ তাকে গোসল দেওয়ার জন্য তার শরীর থেকে কাপড়গুলি টেনে টেনে খুলতে থাকে। ওই সময় মৃত ব্যক্তির আত্মা চিৎকার দিয়ে বলে, হে কাপড় চোপড় খুলনেওয়ালা, আমার শরীর থেকে এত তাড়াতাড়ি কাপড়গুলি খুলো না, আমাকে এত তাড়াতাড়ি উলঙ্গ করো না, আমার বড়ই লজ্জা লাগতেছে। নবী আমার বলতেছেন, এরপর যখন তার শরীর থেকে আবার কাপড়গুলি পুরোপুরি খোলা শুরু করে দিবে, ওই সময় সেই মৃত ব্যক্তির আত্মা আবার চিৎকার দিয়ে বলবে, হে আল্লাহর বান্দারা, হে আমার অমুক আত্মীয়, তোমরা এইভাবে এমন ভাবে টেনে টেনে আমার শরীর থেকে কাপড়গুলি খুলো না, আমার সহ্য হয় না, কারণ এই মাত্র আমাকে মালাকুল মউত আজরাইল ফেরেশতা আমার রূহটা কবজ করেছে, এত কষ্ট দিয়ে আমার রূহটা কবজ করেছে, আমার শরীরটা একেবারে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তোমরা যখন কাপড়গুলি টানতেছ, এই কাপড়গুলি খুলতেও আমার কাছে বড় কষ্ট হয়, সহ্য হয় না, এতে আস্তে আস্তে নরম ভাবে আমার শরীরের কাপড়গুলি তোমরা খুলে নাও। হ্যাঁ, আল্লাহর নবী বলতেছেন, এরপরে যখন তার শরীরের কাপড়গুলি খুলে নেওয়া হবে, তাকে গোসল দেওয়ার জন্য যখন গরম পানি ডালা হবে, ওই মৃত ব্যক্তির আত্মা আবার চিৎকার দিবে, এরে গোসল দানকারী, অতিরিক্ত গরম পানি আমার গায়ের মধ্যে ঢেলো না, অতিরিক্ত ঠান্ডা পানিও ঢেলো না, আমি সইতে পারি না। আজরাইল ফেরেশতা এইমাত্র আমার রূহটা কবজ করেছে, এমন ভাবে আমার রূহটা কবজ করলো, আমার শরীরটা যেন শাকসিদ্ধের মতো নরম করে ছেড়ে দিয়েছে, ফুলের টোকা পর্যন্ত আমার সহ্য হয় না। আমার নবী বলতেছেন, ওই মৃত ব্যক্তি এমন ভাবে চিৎকার দিবে, মানুষ আর জিন ছাড়া আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের কানে কানে সেই আওয়াজটা পৌঁছে যাবে। নবী আমার বলতেছেন, যখন তার গোসল দেওয়া শেষ হয়ে যাবে, কাফনের কাপড় যখন পরানো হবে, ওই ব্যক্তি যখন কাফনের কাপড় পরিয়ে তার পায়ের দিক দিয়ে বাদ দিবে, বেঁধে বাঁধার পরে যখন আস্তে আস্তে তার মাথার মধ্যে আসবে, মাথার কাছে আসার পরে যখন কাপড় দিয়ে মাথার চেহারার উপরে ডেকে দিবেন, ওই সময় আবার চিৎকার দিবে, আল্লাহর বান্দা, তোমার কসম দিয়ে বলতেছি, এত তাড়াতাড়ি আমার চেহারার উপরে কাপড় দিয়ে ডেকো না, আমি আজকে চিরজীবী বিদায় নিচ্ছি, আমার আত্মীয় স্বজন, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী সব কিছু রেখে আমি আজকে পরপারের দিকে পাড়ি দিচ্ছি, আমাকে শেষবারের মতো আমার আত্মীয় স্বজনকে একটু দেখার মতো সুযোগ দিয়ে দাও। হ্যাঁ, আমার নবী আমার বলতেছেন, এরপরে যখন তাকে আবার এই জানাজা দেওয়ার জন্য খাটে করে নিয়ে যাবে, আবার সে চিৎকার দিবে, আল্লাহর কসম দিয়ে বলবে, হে আল্লাহর বান্দারা, এত তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে যেও না, আমার এত আদরের ঘর বাড়ি, আমার এত আদরের সন্তান, আদরের স্ত্রী, তাদের কাছ থেকে আমাকে এত তাড়াতাড়ি নিয়ে যেও না। এইভাবে কাঁদতে থাকবে। এভাবে যখন তার জানাজার নামাজ শেষ হয়ে যাবে, একজন দুইজন করে যখন মানুষ বিদায় হয়ে যাবে, সে ওই মৃত ব্যক্তির আত্মা চিৎকার দিবে, হে আল্লাহর বান্দারা, আমাকে ওই কবর পর্যন্ত না পৌঁছিয়ে দিয়ে তোমরা যেও না, এই তো শেষ বিদায় নিচ্ছি, কিয়ামত পর্যন্ত আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না, হে আল্লাহর বান্দা, অন্ত শেষবারের মতো আমাকে কবর পর্যন্ত তোমরা পৌঁছিয়ে দাও।
যখন কবরের মধ্যে যাবে, ওই কবরের মধ্যে যাওয়ার পরে যাকে তাকে যখন কবর দেওয়া হবে, অনেক লম্বা ঘটনা। আজ যখন ফেরেশতারা আসবে, একে একে ফেরেশতারা আসার পরে রুমাত নামক একজন ফেরেশতা আসবে। সেখানে রুমাত ফেরেশতা যখন বিদায় হয়ে যাবে, তখন দুইজন ফেরেশতা আসবে। নাম জানেন ওই ফেরেশতাগণ? কি নাম? মুনকির নকির ফেরেশতা আসবে। কিতাবের মধ্যে আসতেছে কিভাবে আসবে? মৃত ব্যক্তির মাথার দিক দিয়ে ঢুকবে কবরের মধ্যে, এমন ভাবে আসবে, এমন হুঙ্কার দিয়ে আসবে, যারা গুনাহগার তাদের সেই হুঙ্কার দেখে থরথর করে কাঁপবে, তাদের কলিজা শুকিয়ে যাবে, এমন ভাবে আসবে। ওই ফেরেশতারা যখন আসবে, যারা ঈমানদার তাদের অবস্থা কি দেখো। ওই ফেরেশতারা যখন মৃত ব্যক্তির মাথার দিক দিয়ে ঢুকতে যাবে, তখন মৃত ব্যক্তি দুনিয়ায় থাকতে যে নামাজ পড়তো, ওই নামাজ দাঁড়িয়ে যাবে, বলবে হে ফেরেশতারা সাবধান, এই মৃত ব্যক্তির মাথার দিক দিয়ে কবরে ঢুকতে পারবে না। এই আজকে কবরের দিবসের এই কঠিন অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য সে দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ পড়তো, আল্লাহকে সিজদা দিত। আমি নামাজ থাকতে তুমি কখনো এই মৃত ব্যক্তির মাথার দিক দিয়ে ঢুকতে পারবে না, অন্য দিক খোঁজো, কোন দিক দিয়ে ঢুকতে পারো। ফেরেশতারা কি করবে? এখান দিয়ে আর ঢুকতে পারে না। মৃত ব্যক্তির ডান পাশ দিয়ে যাবে, কবরে ডান পাশ দিয়ে ঢুকার জন্য চেষ্টা করবে। সাথে সাথে মৃত ব্যক্তি যেই দুনিয়া থাকা অবস্থা দান খয়রাত করেছে, সেই দান খয়রাত দাঁড়িয়ে যাবে। সাবধান ফেরেশতারা, তোমাদের মতলব বুঝেছি, তোমরা এই ব্যক্তিকে প্রশ্ন করতে ঢুকবে, আমরা থাকতে তোমাকে এই দিক দিয়ে ঢুকতে দিব না, কারণ সে দুনিয়া থাকা অবস্থায় দান করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান সৎকা করেছে, সুতরাং এই দিক দিয়ে ঢুকতে পারবে না, অন্য জায়গা দিয়ে দেখো ঢুকতে পারো কিনা। বাম সাইড দিয়ে যাবে, তখন ওই বাম সাইড দিয়ে যখন যাবে সেখান দিয়ে ঢুকতে পারবে না। রোজা দাঁড়িয়ে যাবে, হ্যাঁ ফেরেশতারা সাবধান, এই দিক দিয়ে ঢুকতে পারবা না, কারণ এই ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় কবরের এই আযাব থেকে, এই কবরের কঠিন দিক থেকে, এই কঠিন দিনের জন্য সে দুনিয়ায় থাকা অবস্থায় কত কষ্ট করে রোজা রেখেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে, প্রচন্ড রৌদ্র, সেই রৌদ্রের মধ্যেও না খেয়ে আছে, সুতরাং সাবধান, এই দিক দিয়ে ঢুকতে পারবা না। ওই মুনকির নকির ফেরেশতা কি করবে? মাথার দিক দিয়ে গেল, পারলো না, ডান দিক দিয়ে গেল, পারলো না, বাম সাইড দিয়ে গেল, পারলো না, এবার কোথায় আর কোন সাইড বাকি? জোরে বলেন, আরো জোরে বলেন। পায়ের সাইড বাকি। মুনকির নকির ফেরেশতা মৃত ব্যক্তির পায়ের সাইড দিয়ে যখন যাবে, ওই পায়ের সাইড দিয়ে জুমার নামাজ দাঁড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের নামাজ? জুমার নামাজ পড়েন? ওয়াক্তিয়া নামাজ না পড়লো জুমার নামাজটা আমরা পড়ি, ঠিক না? সাপ্তাহিক মুসল্লি। আল্লাহর নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছেন। অন্যান্য নবীদেরকে কাউকে ফজর, কাউকে জোহর, কাউকে আসর, কাউকে মাগরিব, কাউকে এশা, আল্লাহ এক এক নবীকে এক একটা নামাজ দিয়েছেন, আর আল্লাহর নবীকে খাস ভাবে জুমার নামাজ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জুমার নামাজ দাঁড়িয়ে যাবেন, এই ব্যক্তি ফেরেশতারা সাবধান, এই মৃত ব্যক্তির পায়ের দিক দিয়ে ঢুকতে পারবে না, কারণ হচ্ছে এই ব্যক্তি এই কবরের আযাব থেকে, তোমাদের প্রশ্ন থেকে নাজাত পাওয়ার জন্য দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কত কষ্ট করে জুমার নামাজ পড়েছে। আমরা জুমার নামাজ থাকতে তুমি এই ব্যক্তির কবরের মধ্যে ঢুকতে পারবে না। ফেরেশতারা পেরেশান হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ কি করব? এই ব্যক্তি যা আমল করেছে, আমল আমাদেরকে কবরের মধ্যে ঢুকতে দেয় না। কয়েক ধরনের বর্ণনা রয়েছে। তখন আল্লাহ বলবে, ও ফেরেশতা, তোমার হাতের মধ্যে আমি আল্লাহর নামটা আল্লাহ লিখে নাও। ওই ফেরেশতা তখন সেই দিক দিয়ে নয় বিনয় করবে, আমলগুলিকে বলবে, ও আমলরা, অমৃত ব্যক্তির আমল, আমরা এই ব্যক্তিকে কোনো কষ্ট দিব না, তার সাথে কোনো ঝগড়া বিবাদ করব না, তার সাথে কোনো খারাপ আচরণ করব না, আমরা শুধু তাকে দু একটি প্রশ্ন করব, সৌজন্যমূলক সাক্ষাৎ করব, তারপরে আমরা এখান থেকে বিদায় নিয়ে যাব। তোমরা একটু অনুগ্রহ করে এখান দিয়ে আমাদেরকে একটু জায়গা করে দাও। তখন ওই জুমার নামাজ সরে যাবে, বলবে তুমি পায়ের দিক দিয়ে ঢুকো। ফেরেশতারা ঢুকবে, তখন তার সাথে একটু কথা বলবে। এই তিনটি প্রশ্ন করার পরে যারা ঈমানদার তারা সাথে সাথে উত্তর দিয়ে দিবে। তখন ওই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক
পড়িয়ে দিবে, তার কবরকে এত বিশাল করে দিবে, এই দুই চোখের পাওয়ার যতটুক যায় ওই ব্যক্তির কবরকে চতুর্পাশে এত প্রসারিত করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আমার ওই ব্যক্তি কবরের মধ্যে চিরজীবনের জন্য ঘুমিয়ে যাবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্মান দিবেন, ওই ব্যক্তিকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইজ্জত দান করবেন। কিতাবের মধ্যে রয়েছে ওই কবর থেকে জান্নাত পর্যন্ত তার জন্য একটা রাস্তা, গেট বানিয়ে দিবেন। সেই জান্নাতে নাজ নেয়ামত আসতে থাকবে, জান্নাতের সুবাস তার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আবার আমরা যদি এভাবে নেককার হতে পারি, আমরা যদি এভাবে সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারি, নবীর মহব্বত যদি আমাদের অন্তরের মধ্যে আনতে পারি, তাহলে অনুরূপভাবে আমাদেরকে আল্লাহ সেই কবরের মধ্যে কি করবেন? সম্মান দিবেন। ঠিক কিনা? শুধু কবরের আবার ওই কবরের মধ্যে সম্মান দিবেন। নবীর জন্য পাগল হয়ে যান, ওই কবরের মধ্যে আবার দয়াল নবী এসে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। জোরে লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। ওগো দিয়া সে দেখা তুমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মনকে নকির আসিয়া সোয়াল করবেন বসাইয়া, মনকে নকির আসিয়া সোয়াল করবেন বসাইয়া। দিয়াল গো নবীজি পর্দা উঠাইয়া, মনকে নকির আসিয়া সোয়াল করবেন বসাইয়া। দিয়াল গো নবীজি পর্দা উঠাইয়া, কদম মোবারক চুম্বন করিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যদি আল্লাহর খাঁটি বান্দা হতে পারেন, ইমানদার হতে পারেন, ওই কবরের অবস্থা এটা বিশাল হবে না, বিশাল দূরত্ব হবে না, বিশাল সময় হবে না, মাত্র কয়েক সেকেন্ডের মতো। ওই যে ফেরেশতারা বলবে হে আল্লাহর বান্দা ঘুমিয়ে যাও, এই যে ঘুম দিবেন, ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুঁক দিবেন তখন ঘুম ভেঙে যাবে। ইমানদাররা চোখ এভাবে ঘষতে থাকবে, তখন ফেরেশতারা বলবে এত আরামের ঘুম, কে আমাকে ডিস্টার্ব করলো, কেন জাগাইলা, আমি খুব আরামে ঘুমাচ্ছিলাম। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে চলে যাবে। হাসরের ময়দান 50,000 বছরের সমান হবে। কাদের জন্য? সকলের জন্য না। যারা ইমানদার তাদের খবরই থাকবে না। এত মুহূর্তের মধ্যে, অল্প সময়ের মধ্যে 50,000 বছরের সময়টা কেটে যাবে, তারা টের পাবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলকে সেইভাবে আশিকে রাসূল হওয়ার, নবীর প্রেমিক হওয়ার, আল্লাহ প্রেমিক হওয়ার তৌফিক দান করুক সকল।